লাইভে যাবেন আমি তাহলে একটু ড্রেসটা পরে নিই। আচ্ছা করেন, হ্যাঁ নেন করেন, অসুবিধা নাই। আমি লাইভে যাবো, লাইভে দুজন ভাই দুজন। হ্যাঁ দুইজন। আমার মেয়ে হলো কোটা সমন্বয়ক, নটর ডেম ইউনিভার্সিটি ও যাবে, আমরা তিনজন যাবো। আসো। আমি সাংবাদিক, আমি তিনজনের লাইভ ভিডিও আপনারা বুঝার চেষ্টা করেন। আরে ভাই কেন প্লিজ প্লিজ ভাই না না একজন আবাস হচ্ছে লাগবে না আমি বলি এই সবাই স্টপ থাকো। এই ভাইয়াটা কোথায়? ভাইয়াটা কোথায় আছে? হ্যাঁ আপু যাবে একটু পরে কর। আমি এটা আসলে ড্রেসটা আসলে আচ্ছা ঠিক আছে, সমস্যা আমার নেই। মেয়ে হলো নটর ডেম ইউনিভার্সিটি পুরো সমর্থন আছে। তো মেয়ে বলতেছে আপু আমরা তো এই রামপুরা রোডটাতে খুব সিরিয়াস অবস্থা, আমি ওখানে যাবো। আমি তাহলে আমি যাবো, তুমি আমাকে নিয়ে যাবে, আমি তোমাকে ছাড়বো না কেন। আমরা প্রেস ইয়ের থেকে শাহবাগ থেকে এখানে আসছি যাবো। আইসা ওদেরকে খাবার দাবার দিচ্ছি, পানি দিচ্ছি, এভরিথিং দেওয়া দেওয়ার পরে দেখি একটা লোকের ভিতর থেকে একটা লোক 4 থেকে 5 জন ওরা এরকম রাইফেলই মিনিমাম 5 জনের কাছে 5টা আছে। এটা তো আছে, আবার ছোট আমসো কিন্তু কোমরের ভিতরে একটা প্যাক সিভিলিয়ান। সিভিলিয়ান। আচ্ছা একটা লোকে কিন্তু বলতেছে হিন্দি কথা, চেহারা আমাদের বাংলাদেশের মতো না। একটা লোকে বলতেছে হিন্দি কথা, क्या कर रहा है क्या कर रहा है, मारना या মার দে। আরেকজন কাছে কয় না এখন মারা যাবে, চুপ থাকো। এর ভিতরে আমাদের মানে প্রায় 70-80 জন ছেলে ঢুকে যায় এই উনি আরেকজন লোক এটা কায়দা নিয়ে আসছে। আমরা এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি ওটা আমাদের সেনাবাহিনীর লোক না। আমাদের সেনাবাহিনীর লোক হইলে আমরা অবশ্যই চিনবো, আমরা বুঝি। ওরা যেখানে যে গুলিটা করছে, যেখানে গুলি করছে ওখানে একটা তেলের বাংকার আছে, তেলের বাংকার দেখেন মিনিমাম ভিডিওটা আছে, মিনিমাম 2000 এখানে এখনো বাংকারটা আমরা আটকে রাখি। এখন আর বাংকারটা আটকে আছে। 2000 বুলেট আছে এটার ভিতরে। না আপনি লাইভে আছে বলেন। মিনিমাম 2000 বুলেট ওখানে আছে ভিতরে। এই যে এখানে থানা আপনাদের এবং অস্ত্র এখানে আরো আছে, একজন কর্নেল বুলেটও আছে, সেও গুলি খাইছে। আপনাদের দুইজন, আপনাদের পুলিশের একটা গাড়ি গেছিল, আমি একটু গেছিলাম। দুইজন লোক এখানে গুলি খেয়েছে, তারা গুলি নিয়ে চলে আসছে। এখন আমি বলছি এটা তো এখানে পাবলিক কিন্তু রাখা যাবে না, এটা পাবলিকের কাছে রাখা যাবে না, এটা হ্যান্ড ওভার করতে হবে, যেহেতু এটা অনেক অত্যাধুনিক আর্মস। তখন আমি ওদেরকে বলে আমার মেয়েকে নিয়ে আমি তো চলার আমরা কোনো সিভিলিয়ান কাছে হ্যান্ড ওভার করবো না, কোনো প্রতিদিন হ্যান্ড ওভার করবো না, আমরা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ। আমরা কিন্তু আমি এ পর্যন্ত সেনাবাহিনী অনেক লোককে ফোন দিছি, তারা ফোন ধরে না। যাতে ফোন দেওয়া হয়, সাংবাদিকদেরকে ফোন ধরা হয়েছে, বলছেন ওরা বিজি আছে। আপনার অ্যাক্টিভ আছে। হ্যাঁ এখানে আর আমাদের অনেক আছে। কাউন্সিলরের বাড়ি জাহাঙ্গীরের বাড়িতে, ওইখানে আমাদের লোক বলছে যে এখানে বুলেট অলরেডি আছে। হ্যাঁ আমাদের ভাই ছাড়া আমি নিজে দেখছি 4টা এরকম 4টা। ওখানে স্টুডেন্ট আটকে পড়ছে। বার্তার অপোজিট। না ভিডিওটা অন রাখতে বলছে আমাদের। থানার একটু পরে ঠিক আছে। এখানে তো চুরের কিছু না, আপনারা যা বলতেছেন সত্যি বলতেছেন। ওইখানে শুরু থেকে তারা গুলি সক্রিয়ভাবে মাদ্রাসার দুটো ছেলেকে আটকে রাখছে। আমি গেছিলাম। ঢাকা ইউনিভার্সিটির সামনে কিন্তু ক্লাস ছিল, 6টা ছেলে এখনো আটকে আছে ওইখানে। আপনাদের একজন কর্নেল সেও গুলি খাইছে, তার আমরা সেভ করে তাদের বিবেক ঢাকা করেছি। ইউনিভার্সিটির দুটো স্টুডেন্ট আছে। এই তোমরা কিন্তু যা তথ্য দিবা সত্য তথ্য দাও, এখানে পিওর তথ্য দাও, এখানে ভুয়া কোনো তথ্য দেওয়ার কোনো মানে হয় না। যা দিবা পিওর তথ্য দিবা। স্যাররা কিন্তু ওনারা দেখতেছে জিনিসটা। মাদ্রাসার দুইটা ছেলে আটকা পড়ছে, তারা 100% শিওর এমনকি মাদ্রাসার খতিব ওইখানে আছে, কান্নাকাটি করতেছে। এই যে এই বাড়িদারা মাদ্রাসা উনি ওখানে আছে, ওখানে এবং তারা বলে, ছাত্রদের বলে যে আমরা আত্মসমর্পণ করবো, আপনার কাছে আসেন। যে সামনে গেছে 5 জন গুলি করে ছড়াই দিচ্ছে আমাদের লোক। হ্যালো হ্যাঁ ও ক্যামেরা হ্যালো পাঠাই দিতে বলেন স্যার। হ্যাঁ 47 ইন্ডিয়ান দেখছি আমরা ইন্ডিয়ান, এবং কি ব্র্যান্ড নিউ, দেখেন একদম নিউ। দেখি ভাইয়া এই যে একদম নিউ, এখানে কিন্তু এরকম আর্মস কিন্তু সাধারণ কোনো মানুষের কাছে থাকার পেয়া হয় না। সেটাই
ওখানে থাকলে আমাদের ছাত্র সমাজের জন্য হ্যাঁ আমরা নিয়ে আসছি জোর আমরা করে নিয়ে আসছি জোর করে। ওরা দৌড়াইতেছে না, ও দৌড়ের ভিতরে নিয়ে আসছি ধরেছি। হ্যাঁ ভিতরে অনেক আছে, আমরা সাহস করে যাই নাই, কারণ এটা জিনিসটা তো আমাদের না, বুঝেন না? আমার বাসা হচ্ছে 10 নম্বর রোডে। সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছি ভাই, আপনি বুঝতেছেন? না না সিভিল ড্রেস। একই সিভিল ইউনিফর্ম খুলে ফেলেছে এবং থানা ভিতরে নাই। আমি 100% কনফার্ম ওখানে আমার ফোনের চার্জ শেষের দিকে, আমি জানি না যে কোনো সময় এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে, বুঝছো? মানে তোমরা যেমনে পারো হেল্প করো, তোমরা যেমনে পারো হেল্প করো। আমি যে কোনো সময় আমার ফোন বন্ধ হয়ে যাবে, আমি অনেকক্ষণ ধরে ফোনটা চালাইতেছি, 20% মাত্র চার্জ আছে। আমি এখানে প্রেসকেও বলছি, বাট প্রেসটা আসতে রাজি হচ্ছে না, ওনারা একজন এক উসুলা দিচ্ছে। বাট আমি এখন শেষ পর্যন্ত আসছি আর্মি অফিসারদের কাছে, ওনারাই এখন শেষ সম্পদ, ওনারাই এখন দেশের সম্পদ, ওনারাই এখন শেষ সম্পদ। ওনারা এখন গেলে ওর সেফ হবে, এতগুলো বাচ্চার জান, এতগুলো মানুষের জান এখানে সেফ হবে। জানি না এখন কি হবে। এই ওরে জিজ্ঞাসা করুন তো, না ম্যাগজিনটা নাই মনে হয়। দাঁড়াপুর এটা নেই, এটা দিয়ে এই ভিডিওটা দেখি। নে এই যে ভিডিওটা আব্বু এখানে আছে, আব্বু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে সেনাবাহিনীর আঙ্কেলরা আছে, ওনারা হেল্প করতেছে। এখন ওনারাই হচ্ছে লাস্ট সম্বল, ওনারাই লাস্ট সম্বল। এখন আবার শুরু করছে ওখানে গুলি। এখানে প্লিজ আপনাদের ছাড়া একটু হেল্প করেন, অনেকগুলো মানুষের জীবন এখানে রয়ে গেছে, বুঝতেছেন আপনারা?